আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, কারণ আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে কেউ ভালো থাকতে পারে না। এই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তার রহমত ছাড়া এই দুনিয়ার কেউ ভালো থাকতে পারে না। গর্তন বাইরের সময় আল্লাহর উপর ভরসা করি গর্তন বাইরেছি অন্তর জড়িত সামনে দিকে চলে যাই মানে কোনায় যাই ভিডিও কোন ধৈর্য ধরে সাজিয়ে থানায় কোনায় যাই ব্যাগেন দিয়ে মানে করে আগে দৌড়াইতে দৌড়াতে আরো সামনে যাই হেয়ার রান্না করে ঘুরে বেরিয়ে দেই। এই বলতে কি দেই মানুষরা তো দেখতে আছেন, আর ক্যামেরা যেদিকে যায় আমিও সেদিকে যাই। সবার চলে জানার রাজ্যে শেষ জুমা আমি গর্তন তৈরি করে বাইরেছি, এটা দৌড়াইতে আসি, দৌড়াতে আরো সামনে চলে যেতিস। আর আজকে শুক্রবার দিন কোন মসজিদ নামাজ পড়ি হেটাও আজ গান করে দেই। আর আপনারা কইবেন কি রে বেটা তুই দেরি করে গর্তন বাইরেছিস কিনলে গর্তন দেরি করে বাইরে তন্ন কি রকম বাংলাদেশের কন্ট্রাক্টররা খাইতে পারবে 1 কেজি লই বেছে 5 কেজি কাম চালা ধরবে 3-4 রান লই বেছে 8-10 কান। শুক্রবার দিন এটা লাই গৃহস্থ বড়ি কাম করতাম গেছি, কারণ আজকে সবার তো আর শেষ জুমা, আজকে মরে গেলে কাইলে 2 দিন এটা লাই আগে নামাজ পরে কাজ। নামাজ না হলে অন্তর ভিতরে টেনশন লাগে। অবশেষে দৌড়াতে চলেছি মসজিদের সামনে। আমাকে মসজিদের সামনে আইডে যে কাকা গজার আসার বেচতে এখন তরমুজ লই চলিয়েছে গিয়ে না আমরা দিকে কাকারে দিয়ে গেলাম, কাকা তরমুজ কত টাকা করি? কাকা তরমুজ কাটি বেছে একদম 100 টাকা, 1 পিস 100। তো আয়ন মসজিদের ভিতরে ঢুকে যাই, হুজুরের ভিতরে খুতবা উঠে আছে আর মানুষও বই আর শতানি করতে আছে। আসলে মসজিদের ভিতরে হাঁদাই মুসলি দেয় এত খুশি লাগতে আছে। আসলে তো সালাত যদি এরকম মুসলি থাকতো তাহলে আঙ্গ বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাইল। নামাজ খাড়াই গেছে, নামাজ হওয়া শেষ, আমরা বাইরে চলে এসেছি। আইনের লাগে আঙ্গ মামুন কন্ট্রাক্টর ভাই হাতার উতরে খাড়াই রয়েছে। আমার ছেলে না বলে শিফাত, আমি শিফাতের লোক কথা কোনোর চেষ্টা করতে আছি, আজ মনে হাতার মন খারাপ। শিফাত প্রতি শুক্রবার এলে হাতার আব্বার লাগে নামাজ উঠে চলে এই মসজিদ। আনাগো বেকারে কইতেছি আনাগো যত ছোট ছোট লাইন আছে আপনারা আইতে হাতা করে মসজিদ লই চলে এই। আর কথা উনি শিফাতেও আদি দিয়েছে আছে, আপনারা ছোট ছোট লাইনে মসজিদ লই এই। ছোট ঘন্টা মসজিদ লই এলে দেখবেন সামনের দিকে এগোনে এনে নামাজ পড়বো। আর ছোট লাইনে মসজিদ না আনলে কিছুদিন হলে দেখবেন মসজিদ খালি হয়ে থাকবো।